বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম মুদ্রাস্ফীতি। আমার এই কবিতাটি আমি লিখেছিলাম 3/7/2019 খ্রিস্টাব্দে। পাঠ করছি। মত, পথ, ধর্ম, বর্ণ যাই থাকুক, মানুষের বসতি পৃথিবী একক। দেশ প্রদেশ যে কয়টা থাকুক, মুদ্রা সম্পদ বিনিময়ের একক। প্রতিনিয়তই যে মানুষ বাড়ছে, সম্পদ ও রূপান্তরিত হচ্ছে। বাড়ছে শিল্প, বাণিজ্য, বেকারত্ব। বদলাচ্ছে জলবায়ু, প্রযুক্তি, তথ্য। ভূমি, মাটি, পানি, বাতাস বাড়ে না, রূপান্তরিত হয় জানা অজানা। মুদ্রাস্ফীতি অথবা মুদ্রা বাড়ছে কারণ মানুষের চাহিদা বাড়ছে। অসাধু চক্র জাল মুদ্রা ছাড়ছে, কেউ বা ধরা পড়ে ছাড়াও পাচ্ছে। জাল মুদ্রার দায় সবার উপর, লঘু শাস্তি হয় অসাধু চক্রের। মূল্য বাড়ছে ভূমি সহ সকল, স্থাপনা, উৎপাদিত দ্রব্য সকল। অতীতে দেখি ইছা খাঁর আমল, 1 টাকায় 8 মণ চাউল। এখন তো বাজারে পাওয়া যায় 1 মণ চাউল 800 টাকায়। সময়ের গতি তো লাগামহীন, সাথে মুদ্রাস্ফীতি হয় চিরদিন। প্রতিদিন বাড়ছে মুদ্রার হ্রাস, যে কারণেই মুদ্রারই মূল্য হ্রাস। যে কারণে মুদ্রাই মূল্য হ্রাস। প্রতিনিয়ত সম্পদ ও দ্রব্যমূল্য হার মানে ক্রমে ক্রমে শ্রমমূল্য। মুদ্রাস্ফীতির সঠিক গতি ধরে কজনে তাল মিলাতে পারে না কেউ মূল্য বৃদ্ধির হ্রাস। টেনে ধরতে হয় মুদ্রার মূল্য হ্রাস। মানুষে দেয় যে দোষ সরকারের, কিন্তু বাস্তব কারণ মানুষ বৃদ্ধির। রবে জীবন জীবিকার সব গতি, যতদিন ততদিন হবে মুদ্রাস্ফীতি। রবে জীবন জীবিকার সব গতি, যতদিন ততদিন হবে মুদ্রাস্ফীতি। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।